একটু পরেই সুলাইমান আলাইহিস সালাম এ কথাগুলো বলতে না বলতেই দেখতে পাইলেন যে তার রাষ্ট্রের মধ্যে একটা বড় রকমের অরাজক পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে রাষ্ট্রের একটা বড় দামি মন্ত্রী, যে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে যেই মন্ত্রী, সেই মন্ত্রী আজকে তার সামনে নাই, অথচ লক্ষ লক্ষ সৈন্য নিয়ে তিনি কুচকাওয়াজ করার জন্য অন্য একটা প্যারেড গ্রাউন্ডে যাচ্ছেন। হঠাৎ করে সেই মন্ত্রীর নাম ছিল হুদহুদ। সুবহানাল্লাহ। মন্ত্রীর নাম কি? হুদহুদ। সে আবার হইল একটা পাখি। নাম কি? পাখি। তাহলে বোঝা যায় রাষ্ট্র চালাইতে পিঁপড়াও লাগে, পাখিও লাগে। আর যদি কেউ বলে আমরা ক্ষমতায় আছি, কেউ দরকার নেই, তাহলে বোকা। স্যার কলেজের উপাধ্যক্ষ, সুইপার লাগে না স্যার? লাগে। পানি ঢেলে দেওয়ার লোক লাগে না? ঘন্টা পিডেনের লোকটাও লাগে। অতএব কেউকে কখনো তুচ্ছ করে দূরে সরিয়ে দেওয়া নয়, বরং বুকে টেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। সুবহানাল্লাহ। দ্য বেস্ট লিডার্স কোয়ালিটি। আস্তে হঠাৎ করে দেখলেন 3 ডিপার্টমেন্ট, 3 মন্ত্রণালয়ের মন্ত্রী নাই, প্রভাবশালী মন্ত্রী, নাম হইল হুদহুদ। সুবহানাল্লাহ। কয় মন্ত্রণালয়? মন্ত্রণালয় 3টে শুনবেন। একটা হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয়, আরেকটা পানি সম্পদ মন্ত্রণালয়, আর একটা হলো তথ্য মন্ত্রণালয়। লিখে রাখেন, 3 মন্ত্রণালয় চালায় কে? হুদহুদ পাখি। একটা পাখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর পথে কাজ করে তাদের জন্য আল্লাহ তাআলা গোটা প্রকৃতি, গোটা মাখলুকাতকে সাহায্যকারী বানাই দেয়। ওয়াতাফাক্কাদাত তায়রা, হঠাৎ করে তাকাইয়া দেখতেছে, হায় হায়, সব আছে, কিন্তু মালিয়া লা আরাল হুদহুদ, আমি আমার হুদহুদকে দেখতে পাচ্ছি না কেন? আম কানা মিনাল গায়বিন, নাকি বিনা ছুটিতে সে অনুপস্থিত রইল? একটু খেয়াল করেন, 2টা চমৎকার কোয়ালিফাইড, 2টা কোয়ালিটি এবং 2টা একবার স্মার্ট কথা বলেছেন সুলাইমান পয়গম্বর। এ পৃথিবীতে কেউ যদি রাষ্ট্রপতি হন, প্রধান হন, প্রধানমন্ত্রী হন, কিংবা মেম্বার চেয়ারম্যান হন, এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা অফিসের প্রধান হন, সাথে সাথে এমনকি আপনি যদি ঘরের প্রধানও হন, এই আয়াতটা শোনা আপনার জন্য খুবই জরুরি। 1 নম্বর হচ্ছে সুলাইমান বলতেছেন মালিয়া লা আরাল হুদহুদ, আমি কেন হুদহুদ দেখি না? এটা কি দুর্বলতা হুদহুদের, না সুলাইমান এটা নিজেরটা বলতেছেন? হ্যাঁ, নিজে। আমি কেন দেখি না, দুর্বলতাটা কার? সুলাইমান নিজের। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে যারাই বড় চেয়ারে বসে যায়, সে নিজের দোষ আর দেখে না। বিয়ে করার পর সব দোষ বউ। ছেলেটাই গ্লাস ভাঙছে, কয় তোমার ছেলে গ্লাস ভাঙলো কেন? মেয়েটা যখন এ প্লাস পাইছে, দেখো বেড়া ঘুমাইয়া। খেয়াল করছেন? সব ভালো করছে বাবা। আর যখনই একটু সমস্যা হয়ে যায়, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে এখনো ঘুমতে কোটে নাই কেন, তোমার মেয়ে তো এখনো কোরআন পড়তে পারবে, এর মানে সব ঝামেলা তোমার মাইয়া। আর যখনই এই মেয়েটাই যখন ডাক্তার হয়ে যায়, দোয়া করবেন আমার মেয়েটা এবছর চান্স হয়েছে, ডাক্তার হয়ে যাইবে ইনশাআল্লাহ। এই চিন্তা বাদ দেন, ঠিক আছে কিনা? একেবারে নিজস্ব এলাকাতে একটু ভাঙ্গাইয়া দিলাম কথাটা। আর যখন বলবেন ছেলে মেয়ে বলবেন, তখন বোন নামটা একটু লইয়া কইয়েন, ঠিক আছে না? আমাদের রাইট। হ্যাঁ, এটা বললে স্ত্রী খুশি হয়। আর হক তো তারই বেশি, সে তো কষ্ট বেশি করেছে। বাবারও হক তো অনেক আছে, কারণ আমরা তো মায়েরই সন্তান, বাবারও সন্তান, ঠিক না? এই যাই হোক, মায়ের নাম নবী বেশি বলছেন, এই জন্য আমরা একটু তাকে প্রায়োরিটি দেব। এবারে আমরা চলে আসলাম প্রথমেই দোষ। হাই স্কুলের, প্রাইমারি স্কুল টিচার, যে আপনি আসেননি কেন, দেরি হয় কেন, এই কেন সেই কেন, নিজে আসছে তারপরে তার কোনো খবর নেই, এটা না, বরং আগে নিজের দোষ। আমি যদি একটু আগে বলতাম, ওখান বাড়ির থেকে আসছে, যদি 1 মিনিটের কোন আপা আপনি কি চলে গেছেন, যদি একটু বলতাম, তাহলে তো আমার এই লোকটা অনুপস্থিত হইতো না। নিজের একটু ত্রুটি দেখেন। লিডার যারা হয়ে যায়, নিচে যারা থাকে তাদের সবগুলোর ধমকায় জন্মের মতো। নিজেরও তো কিছু দোষ আছে, ঠিক না বলেন? এইটা সমালোচনা না আত্মসমালোচনা? ইসলাম পছন্দ করে আত্মসমালোচনা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ কারো কবরে কেউ যাবে না। মালিয়া লা আরাল, তাম দুনিয়ার বাদশা বলতেছে আমার কি হলো, আমি কেন হুদহুদ দেখি না? দ্বিতীয়বারে বললেন আম কানা মিনাল গায়বিন, নাকি বিনা ছুটিতে সে অনুপস্থিত রইল। তাহলে বোঝা যায় অনুপস্থিতি থাকাটা যত অপরাধ, তার চেয়ে বেশি অপরাধ বিনা ছুটিতে থাকা, ঠিক না বলে?
ছুটিতে কেমনে নিতে হইবে, যেমন মনে করেন প্রিন্সিপালের কাছ থেকে ছুটি নেয়, এই যে স্যার আজকে কিন্তু আমি আসতে পারবো না, ম্যানেজ করে নিয়েন। এটা কি ছুটি স্যার? ছুটি কেমন? ছুটি কি আবেদন, রাইট। এটা কবে লেখে? না আইসা নাকি একদিন আগে, রাইট। ছুটি চাইলেই কি ছুটি হয়ে যায়? যতক্ষণ ছুটি মঞ্জুর না করে ততক্ষণ কি ছুটি বলে বিবেচিত হবে? এই আদবগুলো নাই আজকে, নাই রে ভাই, কিছু করার নাই। বউ ফোন করিয়া কইতে আছে যে তুমি তো স্কুলে গেছো, আমার ভাই আসছে বিদেশ থেকে, আমি বাসায় চলে গেলাম, তুমি পারলে আইসা পড়িও, আমি নাহলে খাবার দাবার টেবিলের উপর ডাইকে রাখছি, খাইয়ে ঘুমাই থাকো, 2 দিনের মধ্যে আমি কিন্তু আমো না। ছুটি লইয়া লইস, ডিজিটাল ছুটি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? শুনছি আমার মার মাথা ব্যথা করে, আমি কিন্তু চলে গেলাম, তুমি তো জানো আমার বাইরে আমি কত ভালোবাসি। শেষ, চলে গেছে, আজকে রাতে আসতে পারবো না। বোন, দাম্পত্য জীবন শেষ হয়ে যাচ্ছে, তার কারণ স্ত্রীর আনুগত্য নেই স্বামীর প্রতি। স্বামীর কাছে আপনি অনুমতি নিবেন, অনুমতি দিলে আপনি যাবেন, অনুমতি না দিলে সন্তুষ্ট চিত্তে স্বামীর ঘর করতে থাকবেন, আসবে, অনুমতি পাবেন, তারপরে যাবেন। বিনা অনুমতিতে স্বামীর বাড়ি থেকে আপনি যত দূরে যাবেন না কেন, ওই যাওয়াটা জাহান্নামের সময়ের মধ্যে শয়তান আপনাকে খেয়ে ফেলবে, আপনার ইবাদত কবুল হবে না যতক্ষণ না স্বামী আপনার উপরে সন্তুষ্ট ফিরে না আসবে। খুব ভালো করে বুঝুন, এত ছেলে খেলা নয়। অবশ্য স্বামীরাও বেশি সোহাগ পনা, তো এই জন্য ঝামেলা হয়েছে। আমরা দেখেছি আমাদের বাবা, আমাদের মা, ঠিক না, অ্যাটলিস্ট কত যারা আমাদের 40 আপ যাদের বয়স, এদের মধ্যে আমরা দেখেছি আমার বাবাকে আমার মা আপনি করে বলতেন, আর বাবা বলতেন তুমি। কিন্তু এই গ্রেডের উপরে যারা চলে গেছেন, আরো যারা একটু মানে সিনিয়র সিটিজেন ছিলেন, তারা স্ত্রী ও স্বামীকে আপনি বলতেন, স্বামীও স্ত্রীকে। এটা মনে পড়ে আপনাদের? তখন পরিবারগুলো আরো বেশি মজবুত ছিল, রেসপন্সিবিলিটি ছিল, একে অন্যের প্রতি খুব সম্মান বোধ ছিল। ঠিক, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? ঠিক, বেশ ভালো কথা। আমি দেখেছি এ হলো চেরাগ জ্বালাইছে ঘরে, এখন তো আলহামদুলিল্লাহ বিদ্যুতায়িত হয়ে গেছি আমরা সবাই। এই চেরাগের আলো পড়ছে এইদিকে, বাবা এখানে বসা, বাবার ছায়াটা, শরীরের ছায়া পড়ে না, ছায়া, এইটা মা ওই মূল্য ঘুরিয়ে তারপরে এইদিকে আসছে। একদিন জিজ্ঞেস করি, তখন 3তে পড়ি, মা অতখানি ঘুরিয়ে আইলেন কেন? কয় বাবা, স্বামীর শরীরের ছায়া পাড়াইতেও হয় না, ডিঙ্গাইতেও হয় না। আর এখন স্বামীরে ডেইলি 2 বার লাথি না মারলে ওর পেটের বাত অজমান, এরকম অসভ্য মহিলা গেছে কোথায় রসার্থ। এজন্য আমাদের কি দায়ী, এটা আত্মসমালোচনা। মালিয়ালা আর অলহদু, ওই সুলাইমানের মতো আগে স্বামীগুলা বুকের দিকে তাকাও, আমি কি পাগলামি করছি, আমি কেন ব্যক্তিত্ব হারাইলাম, আমি এইরকম পাগল হইলাম কেন যে আমার বউই আমারে মানে না, ব্যাপার কি? চিন্তা করেন, আগে নিজে ভাবেন। আমি 2-1টা টিপস দেব এখনই, যে কেন হারাইছেন, 2-1টা বুঝাইলে দেখবেন কমন পটিয়ে যাইবে একেবারে। এবারে আসেন, এই গেল। ওখানে কয় আপনি আপনি, উনিও আপনি, উনিও আপনি, খুব ভালো ছিল সংসারটা। এরপরে আমাদের বাবা মা যারা, তারা চিন্তা করলেন যে আপনি আর আপনি দুইজন বয়সের তো পার্থক্য, সেটা আপনি আর তুমি মোটামুটি একটা ব্যালেন্স হোক, ঠিক আছে কিনা, টক মিষ্টি জাল মিললে ভালোই চলবে। স্বামী কয় তুমি, স্ত্রী কয় আপনি, ভালো চলতেছিল। আমাদের যুগ হইতে এসে করলাম যে কিসের আপনি আর তুমি, মেলে না ছেলে না, আন্তাজি মান্তাজি, তুমিও তুমি আমিও তুমি, কি তুমি তুমি আমিও তুমি। আর এই ডিজিটাল যুগে আইসা কয় কিসের তুমি আর তুমি, তুইও তুই আমিও তুই, ঠিক না? তুই তুই আমিও তুই, তুই না শুধু স্বামীর নাম ধরে ডাকে। 62 বছরের বুইরা 16 বছর 17 বছর এক কচিরে বিয়ে কইরা, কচি বলতেছে নাম ধরে ডাকতেছে, ওর দাদার বয়স। এক থাপ্পড় মাইরা কথা বলার সাহস আছে নাকি? নীতি নৈতিকতা কত নিচে চলে যাওয়ার ফলে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে, ঠিক না বলেন?
একটা সময় ছিল শিক্ষকদেরকে দেখলে আমাদের কলিজার পানি ফুরাই যেত, সেই শিক্ষকদের হাত ধরে বের হয়েছে আজকের সভাপতির মতো এই বড় বড় ব্যক্তিত্বরা। শেষ পর্যন্ত আসলো যে না, ওইটা দরকার নেই, তাহলে আমরা আর একটু লো করি, দেখি বাবার শ্রীপুরি ঔষধের মতো কমাইয়া দেই। কমাইতে 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 এখন স্যারেরও নাম ধরিয়া ডাকে। স্যার আর ছাত্রী একসাথে হাত ধরিয়া ধরিয়া নাচে। কি প্রোডাকশন হবে আমরা বুঝি না, আন্তাজি আন্তাজি। আমরা কি এখন শিশু আছি? এখন তো আমরা শিশুর বাবা। গায়ে মাথার অর্ধেক কাপড় নিয়ে যখন 8, 9, 10 অথবা একাদশ দ্বাদশ শ্রেণীর একটি মেয়ে একজন টিচারের হাত ধরে জনে সুন্দরী নাচে কোমর ডুলাইয়া, তখন সেই শিক্ষা থেকে কি আসবে? এই জাতির বস্তি আর বাকি আছে নাকি? শিক্ষা কোথায়? শিক্ষা কোথায়? টিচারদেরকে দেখলে ফুটবল যদি খেলতাম কাঁচা দিয়া, কাঁচাটা খুললে তারপর দাঁড়াইতাম, বল পাস দিয়ে চললে থেকে মারো না, সারাই শেখা বল মারো না। স্যার আপনি অনুমতি, আপনারা দেখছি তো এই জন্য। ওই জায়গায় টিচার সাইকেল চালাইয়া যায়, এখান থেকে সাইকেল থেকে নামিয়ে পড়ছি, নতুন সাইকেল চালাই, সাইকেল চাও সিটাইয়া পড়ে গেছি, স্যার দৌড়াইয়া চাপ ধরেছে, বাবা এরকম কেন? স্যার আপনারা দেখছি তো, সম্মানের জন্য নামছি। এইভাবে হাত দুইটা উঁচু করে রেখে, আল্লাহ ও আমারে দেখে স্কাইতেইয়া পড়ছে, আমি উঁচা করে দিলাম, বাকিটা তুমি উঁচা করে দিও। ওই টিচারের দোয়া জামালউদ্দিন, সুবহানাল্লাহ। সেই টিচার আজও বেঁচে আছেন। সেই টিচার কোনো মুসলিম টিচার না, অতুল স্যার নাপিত বাড়ির, আজও টিচার বেঁচে আছে। কিন্তু টিচার কি, তার ডেজিগনেশন কি? টিচার। হাত এভাবে আগাইয়ে দিছি, পড়া পারি নেই, চোখ দিয়ে সলসল করিয়া পানি পড়তে আছে, শরীরটা কাঁপতে আছে। স্যার বাড়ি দেওয়া তো দূরের কথা, নুরুদ্দিন হুজুর বাড়িটি সব তুই চেয়ার থেকে আইসে এই পেশাই একা। ওরে মনু, তুই এত ভয় পাও, এত জানতাম না। আমি কইছি হুজুর আমার জন্য দোয়া করে দেন, আমি যেন পড়া পারি। আরে কি জানি দোয়া পড়িয়া আমার বুকের মধ্যে হাত দিয়ে একটা দোয়া পড়িয়া দিয়েছে, সেই দিন থেকে পড়া আর বলি না। আর এখন শাসন উঠাইয়া দেয়া হয়েছে, বরং টিচার যদি রাগ করে তাহলে কাম শেষ, টিচারের চাকরি নট। রেজাল্ট কি হয়েছে? অপরদিকে সংস্কৃতির মধ্যে ঢুকাই দেয়া হয়েছে অন্য কিছু। আমি বলছি না শাসন বার উঠে যাক, আমি বলছি না ছাত্রকে আদর না করি, আমি বলছি সব আদর থাকবে, সব মায়া থাকবে, কিন্তু যদি কোন রকম একটি অ্যাডমিনিস্ট্রেশন ভারসাম্য না থাকে তাহলে সেখানে শিক্ষা হবে না, সেখান থেকে আউটপুট হবে না। আজকে যারা মন্ত্রী হয়েছে, সেই মন্ত্রী হওয়ার পেছনে কোনো না কোনো টিচারের আঘাত আছে তার পিঠের মধ্যে, ঠিক রাখুন। ওই আমরা যেই দিন তুইকে তুই বলান শিখাইছি, সেই দিন আমাদের পারিবারিক ভারসাম্য ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমার সুলাইমান ডাক দিয়ে বলল নাকি বিনা ছুটিতে অনুপস্থিত আছে। এই দুইটা কথা ঠিক আছে। পরবর্তী সুলাইমান পয়গম্বর মনে করছে প্রভাবশালী, এত প্রভাবশালী মন্ত্রী না জানি আমার বিরুদ্ধে বিদ্রোহ করতেছে। খেয়াল করেছেন কিনা? কি কি মন্ত্রণালয় বলছিলাম? খনিজ সম্পদ মন্ত্রণালয়। হুদুদের মাথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা প্রাণী, কিন্তু তার মাথার ভিতর দিয়েছিলেন 52টা নিউরন। কয়টা? 52টা নিউরন। মানুষের মগজের মধ্যে 7.5 লক্ষ নিউরন আছে। কত? সব মানুষের মাথার ভিতর কয়টা? 7.5 লক্ষ নিউরন। একটা নিউরন মানে 10 ট্রিলিয়ন। একটা নিউরনের মধ্যে যত, একটা মাত্র নিউরন 7.5 লাখ, তার মধ্যে একটা নিউরনের মধ্যে যত ধারণ ক্ষমতা আছে 10 ট্রিলিয়ন। 10 ট্রিলিয়ন শব্দটা আবার বোঝেন, 10 ট্রিলিয়ন। কম্পিউটারের মধ্যে যত ধারণ ক্ষমতা আছে, একটা নিউরনের মধ্যে তার চেয়ে অনেক বেশি ধারণ ক্ষমতা। একটা নিউরন 7.5 লক্ষ নিউরন আল্লাহ আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কি করলাম আমরা এই জ্ঞান দিয়ে? কি করলাম? আগডুব বাগডুব ঘোড়াডুব সাজে হাট্টি মাটি ডিম মাঠে পারেন, ওই দেখা যায় তাল গাছ, ওই পাশে নদী আছে, এর উপর তীর মেরেছে, কে দেখেছে, কেঁদেছে, খালায় দেখেছে, এইগুলা। আরে আল্লাহ, কত জ্ঞান ভান্ডার দিয়ে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন। একবার চিন্তা করলাম না? এখন থেকে জ্ঞানকে কাজে লাগাতে হবে। আল্লাহ কবুল করুন, করেন আমিন।
নিউরনগুলো খুবই কার্যকর ছিল। হুদুদ উপর দিয়ে উড়ে যেত। 1 মাইলের মধ্যে যদি কোনো খনিজ সম্পদ দেখতো তাহলে তার ব্রেইনের মধ্যে এক প্রকার সিগন্যাল দেয়া শুরু করতো, ওখানে বৈশা পড়তো। যেখানে খনিজের মূল কেন্দ্রবিন্দু সেখানে সে একটা ঠোকর দিত, 2-3টে ঠোকর দিলেই ওখানে জিন আসতো, কারণ সুলাইমান জিন দিয়েও কাজ করাতেন। জিন এসে সব বালু পাথর মাটি কাদা সব সরাইয়া ওখান থেকে হীরা মণি মুক্ত জহরত পান্না চুন্নি কষ্টি ইউরেনিয়াম সোনা এগুলো সব নিয়ে রাজ প্রাসাদে রাজ কোষের মধ্যে জমা দিয়ে রাখতেন। আরব দেশে পানির অভাব, যেই জায়গায় খুব তাড়াতাড়ি পানি পাওয়া যাবে হুদুদ পাখি সেই জায়গায় নেমে ঠোকর দিত। এরপরে সব জিনেরা আইসা এখানে মাটি খনন করে পানি উত্তোলন করত। আর বড় বড় মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন কাল জাওয়ারিদ, আল্লাহ কত কথা বললেন। বড় বড় ড্যাগ বইরা পানি নিয়ে যাইতো। একটা ড্যাগের মধ্যে 2.5 থেকে 3 লক্ষ মানুষের পানি ধারণ হতো। 1 বছরে যত পানি লাগে, 1 বছরে যত পানি লাগে কতজন? 3 লাখ মানুষে 1 বছরে যত পানি খাইবে সব পানি ধারণ ক্ষমতার একটা ড্যাগ ছিল। সেই পানিগুলো উঠাইয়া এক জনপদের মধ্যে ড্যাগগুলা জিনেরা ধইরা উড়াইয়া নিয়ে ওই জনপদে রেখে দিত এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ভাগ কইরা কইরা জনগণের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত। চিন্তা করা যায় কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। যাই হোক, এমনি করে করে আজকে মসজিদুল আকসাটাও তৈরি হয়েছে জিনের দ্বারা, সুলাইমান পয়গম্বরের তত্ত্বাবধানে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আর একটা ছিল সুলাইমান পয়গম্বরের তথ্যমন্ত্রী। কি মন্ত্রী? আইসিটি মন্ত্রী নাকি? হ্যাঁ, এবার খেয়াল করেন, এই মিনিস্টারি পেয়েছে। তাহলে পানি সম্পদ মন্ত্রণালয়, খনিজ সম্পদ মন্ত্রণালয়, আর একটা হলো তথ্য মন্ত্রণালয়। এই হুদুদের কথা বলতে গিয়ে সুলাইমান পয়গম্বর বললেন, যেহেতু সে অনুপস্থিত, এইবার ঘটনা শেষ আছে, চারদিকে বিশাল সৈন্যবাহিনী, ক্ষমতা দেখে মাথায় এখন একটু গরম হয়েছে। আল্লাহু আকবার। কারণ হচ্ছে ক্ষমতা যখন থাকে তখন স্বাভাবিকভাবে ভারসাম্যতা না থাকলে অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। ডাক দিয়া বলতেছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, আমি অবশ্যই হুদুদকে চরম শাস্তি দেব। লাম তাকিদ দুনে সাকিলা করে অবশ্যই শাস্তি দেব। আউলা আযবাহান্নাহু, অথবা তাকে আমি জবাই দিয়ে ফেলবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিন মুবিন, তবে হ্যাঁ, সে যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে তাহলে বিবেচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, তুমি যেই বিচারের আয়োজন করছো আমার হুদুদের ব্যাপারে, তোমার আদালতের মধ্যে 10টা মৌলিক ত্রুটি আছে। কথাটা একটু ভালো করে বলেন, কয়টা? 10টা ত্রুটি। আমরা দেখবো কিছু ভুল নেই। সুলাইমান পয়গম্বর কি বললেন বলেন? প্রথমে বললেন তাকে কঠিন শাস্তি দেব, এরপর বললেন এটা জবাই দেব না, অবশ্যই জবাই দেব। এখানে আলেম ওলামারা লাউ আযিবান্না, লাম তাকিদ নুনে সাকিলা, অবশ্যই খুব কনফার্মেশন করছেন, তিনি নিশ্চয়তা দিচ্ছেন এবং দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন। শেষকালে বলছেন যদি উপযুক্ত প্রমাণ আনতে পারে। আর আল্লাহ কয় ভুল আছে কয়টা? 10টা। শুনবেন না, চলে যাবেন। খুব সামারিটা বলে দিই, খুব সংক্ষেপে বলে দিই। 10টা ভুল আছে। 1 নম্বর ভুল হচ্ছে, সুলাইমান, তোমার কথা তো কথা নয়, তুমি হচ্ছে রাষ্ট্রপ্রধান, তোমার কথাটাই আইন। তোমার কথাটাই কি? আইন। তাহলে আইন বিভাগেরও তুমি প্রধান, বিচার বিভাগেরও তুমি প্রধান। সুতরাং তুমি যেটা বলছো এইটা সম্ভব না। তার কারণ হচ্ছে এই যে তোমার আইন পাস তুমি করতেছো নিজের মতো করে, এইটা ঠিক হয় নাই। এজন্য 1 নম্বর হচ্ছে হুদুদ সম্বন্ধে তুমি কোনো তথ্যই জানতে পারলা না, অথচ তাকে বললা তুমি কঠিন শাস্তি দেবা, তারপর তাকে অবশ্যই জবা দেবা, এরপরে উপযুক্ত প্রমাণ দেবা। তাহলে জবা এবং শাস্তি দেওয়ার পরে উপযুক্ত প্রমাণের কোনো ভ্যালু নেই। তার কারণ কথা হওয়া উচিত ছিল উপযুক্ত প্রমাণের ভিত্তিতে হয়তো তাকে শাস্তি দেব, না হয় জবা দেব, না হয় খালাস দেব। তাহলে বলেন তো দেখি, আগে শাস্তি নির্ধারণ করবে রাষ্ট্রপ্রধান নাকি আগে যাচাই বাছাই করবে তারপরে শাস্তি দেবে? যদি কোনো রাষ্ট্রপ্রধান আগেই সিদ্ধান্ত নেন যে ওরে মারবো, ওরে কাটবো, ওরে শেষ করিয়ে দেবো, তারপরে যদি বলে যে বিচারের আওতায় আনা হবে একটা আদালত বসাইয়া, ওই আদালত গ্রহণযোগ্যতা পায় না। একতরফা। রাইট স্যার, ভালো করছে, একতরফা।
দ্বিতীয় হচ্ছে, সুলাইমান তুমি যে কইলা উপযুক্ত প্রমাণ নিয়ে আসবে, উপযুক্ত প্রমাণের আগেই তো হুদুদ হয়ে গেছে ফেরারি আসামি। কি ফেরারি হলো? ফেরারি বুঝতেছেন আপনারা? মানে হত্যা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে হুদুদ। তাই হুদুদ যখন আসবে তখন ফেরারি আসামি হিসেবে তাকে মুক্ত করা হবে নাকি গ্রেপ্তার করা হবে? গ্রেপ্তার করে খাসায় ঢুকাইয়ে রাখা হবে। তারপরে উপযুক্ত প্রমাণ আনতে যারা যাইবে, কারা যাইবে বলেন দেখি? গোয়েন্দারা যাবে, ডিবি যাবে, ডিএসবি যাবে, পুলিশ যাবে। এরা কি হুদুদের লোক নাকি সুলাইমানের লোক? ভালো করে জবাব দিয়ে বুঝিয়ে তারপর বাড়ি যান। বলেন দেখি তারা কার লোক? চাকরি দিয়েছে কে? তাদেরকে মাসিক বেতন দেয় কে? প্রমোশন দেয় কে? সুলাইমান। আর সেই সুলাইমান কি চায়? হুদুদের বিচার চায় না মারতে চায়? কিভাবে মারতে চায়? জবা দিয়ে অথবা মহাকঠিন শাস্তি দিয়ে। যদি মহাকঠিন শাস্তি আর জবাই তোমার টার্গেট হয়, তাহলে যেহেতু চাকরি তোমারটা করে, এই জন্য তারা এমনভাবে রিপোর্ট তৈরি করবে যাতে তোমার কথাই ঠিক থাকে। এমনভাবে হুদুদ দোষী না নির্দোষী ওইটা দরকার নেই, খালি লেখা দেবে এত নম্বর ধারা অনুযায়ী তার ফাঁসির কাজটা দিয়ে এই 3 দিনের মধ্যে কার্যকারী ব্যবস্থা সম্পন্ন করে। ঠিক কিনা? বিচারের নামে ঠনটানা নেই, আসল কাম হবে তুমি যা চাও ওইটাই করিয়ে দেবো ওরা। আদালতের কান্দে বন্দুক রাইখা নির্দোষকে শেষ করে দেওয়া। সুলাইমান বন্ধ করো। কারণ গেছে কয়টা? 2টা। 10টার মধ্যে গেছে 2টা। তৃতীয় কারণ হলো, সুলাইমান তুমি যেই রায়টা দিয়েছো এই রায়টা রাগের মাথায় হয়েছে। এই পৃথিবীতে যখন কোন বিচারক রাগের মাথায় রায় দেয়, নবী বলেন ওই রায় কোনদিন কার্যকর করা যাবে না। চারিপাশে মুহুরি টুহুরি যারা থাকো সবাই বলবো, বললগে রাগ করিয়েছেন তো স্যার, আজকের জন্য থাকুক, আগামীকাল রায়টা দিয়েন। মুলতবি। এই জন্য বিচারক সবসময় যখনই তাকে শপথ দেয়া হয় তখন তাকে এই প্রায়োরিটি দেওয়া হয়। সে যদি কোনো বিব্রত হন অথবা যদি প্রয়োজন বোধ করেন, তাহলে প্রয়োজনে এক রায়কে 5 বার পাল্টাইতে পারবে। এই ব্যাপারে তাকে কোনো জবরদখলগিরি করা যাবে না। আল্লাহ নবী বলেছেন, ও সুলাইমান তুমি যেই রায়টা দিয়েছো না বুঝা রায় দিয়েছো, তার কারণ হুদুদ কোথায় তুমি জানো না। আন্দাজি একটা রায় দিয়ে ফেলাইলে হুদুদ তো কাছেই নাই, আসুক তারপরে দেখো। তার কারণ নবী বলেছেন, আল কুদাতু সালাসা, বিচারক হলো 3 ধরনের, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানে হুমা ফিন্নার। আর 2 প্রকার জাহান্নামী, যারা জান্নাতি মান আরাফাল হাক্কা ফাকাদা বিহি, সত্য বুঝলো, সত্যের পক্ষে রায় দিল, মিথ্যাকে পরাজয় করে দিল, এই বিচারক জান্নাতি। আর একদল বিচারক হলো যারা ন্যায় এবং অন্যায় দুইটা বোঝার পরে অন্যায়কে রায় দেয়, ন্যায়কে হত্যা করে, এই বিচারক জাহান্নামী। আর একদল বিচারক হলো এরকম, যারা নিয়োগ দেয়াই হয়েছে শুধুমাত্র একটা রায় দেওয়ানোর জন্য, অন্যায় রায় দেওয়ানোর জন্য, সে শুধু বসে আর বৈশা রায়টা ঘোষণা করে চলে যায়, এই বিচারক জাহান্নামী। আল্লাহ নবী এবার এই গেল 3টা কারণ। চতুর্থ কারণ এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান তুমি ধারণার বসে রায় দিছো, এই রায়ের কোনো ভিত্তি তুমি পাবা না। তার কারণ ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নে, মুমিন নারী পুরুষ তোমরা একে অন্যের প্রতি কুধারণা করা থেকে বাইচা থাকো। তার কারণ কুধারণা অনেক সময় মানুষকে গুনার দিকে নেয়। আপনার বউ ফোনে কথাই বলছে না, আমি খুব পারিবারিক একটা বিষয় ডিসকাস করি আপনাদের সাথে। ফোনে কথা বলেছে কি তার খালাতো ভাই, কি কথা বলছে আপনি জানেন না, আপনি একেবারে ফুটবলের মতো ফুইলে গেলেন। খালাতো ভাইয়ের সাথে কথা কও, তুই আমার সাথে বিয়ে হয়েছে দেখি, ওর নাম্বার কই, এর বাইরে প্রথমেই 3টা গালি দি, তুই আমার হালার ভলাইতে কি হয়েছে, মানে শালা না কইয়া আগের ডুয়ো বাড়াইয়ে কইয়া দিয়েছে, জাস্ট এই পর্যন্ত। খালা তো শালা হয় না, শালা না কইয়া কি কইছে, ওই মানে স্টাইল বডি শিল্ডে সাইডে দিয়েছে। এখন সারার পরে সে তো যে খালুজানরে বলছে যে, খালুজান দেখেন আমি কি বললাম, তা আমরা একত্রে পড়ালেখা করেছি, আমি একটু ফোন দিয়েছি, তা আমার সাথে ফোন দেবে কথা। এই যে একটা কুধারণা, এইটা না, বরং আপনার বউয়ের সাথে আপনি কাউন্সিলিং করেন, তো বলেন যে ব্যাপারটা কি, যদি আপনার সন্দেহ হয়, অথবা তার নাম্বার নেই, এই তুমি আসো দেখি একদিন চা খাই, দেখি তোমার আপার সাথে ফোন দাও, আমি তোমার দুলাভাই লাগে না। বউয়ের প্রতি টেক কেয়ার করতে গিয়ে এমন সন্দেহ করে ফেললেন, সে কিন্তু বিয়েই শেষ। আবার বেচারা ঘরের মধ্যে আসতে পারে নাই, মোবাইলটা দাও দি, কল লিস্ট শুরু করছে, চেকিং মানে একেবারে ব্যাস। তবে একটা ব্যাপার আছে, চোরের মনেই কিন্তু পুলিশ, ঠিক না? এজন্য আপনাদেরকে বলি,
কেউ এইরকম কাজে জড়াবেন না। পরকিয়া করা হালাল না হারাম? হারাম। আল্লাহ নবী বলছেন নিশ্চিত জাহান্নামী ওই ব্যক্তিরা যারা পরকিয়া করে এবং জিনার কাজে লিপ্ত হয়, নাউজুবিল্লাহ। আজকে যেহেতু আমি এই বিষয়ে কথা বলবো না, আপনারা আগামী 29 তারিখ ফেব্রুয়ারি, কয়দিন এবছর 29 তারিখে আমাকে পাবেন হচ্ছে আউলিয়াপুর বাজার আছে না, রণগোপাল আউলিয়াপুর, গলি আউলিয়াপুর বাজারে। ওখানে জৈনপুরি পিসাবও থাকবেন, আমিও থাকবো। দলে দলে যোগদান করতে হবে ওখানে ইনশাআল্লাহ। এরপরে 1 তারিখে আবার আমার বাড়ির দরজায় মাহফিল থাকবেন মানে খলিশাখালীতে আমার বাড়ির মাদ্রাসার সামনে মাহফিল। যাই হোক, পারিবারিক এই বিষয়গুলোকে এখন সলভ করে নিতে হবে। পুরুষকে এক্ষেত্রে দায়িত্ব পরায়ণ হতে হবে বেশি। আর আরেকটা পরামর্শ দিয়ে দেই, বুঝলাম, সেটা হচ্ছে এই যে বিয়ে করার পর বউরে কশিন কালেও নিজের হাতের বাইরে অন্য কারো হাতে উঠাইয়া ঘোরাফেরা করতে দিবেন না। আমরা ফ্রি মাইন্ডের মানুষ, ফ্রি মানে কপাল পড়ছে, ঠিক না, কোনো ফ্রি নেই। আর যত সম্ভব বাচ্চা নিবেন, আপনি গর্বিত পিতা হবেন, দেখবেন সব দিক থেকে ইনশাআল্লাহ আল্লাহ ঠিক রাখবেন। আরেকটা দোয়া পড়বেন, পারবেন? কি দোয়া কন দি? হ্যাঁ কইতেন না, আমার সাথে বলেন রব্বানা, আরো জোরে করেন। এই দোয়া কোনো পিসাব শিখাইবে না, এই চিন্তা বাদ দেন, এটা আমি দিয়ে গেলাম। কন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থটা বোঝেন। আছে বাংলা আরবি না পারলে ঘরে ঢোকার সময় প্রথমে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। এ কথা বইলা স্ত্রী সন্তানের দিকে তাকাইয়া কিচ্ছু বলবেন না, প্রথমে খালি এইটুকু বলবেন। আরবিতে যদি না পারেন বলবেন আল্লাহ এই আমার বউ, এই আমার পোলা, এই আমার মাইয়া। আর যারা বেশি শুদ্ধ বলবেন আল্লাহ আমার স্ত্রী, ছেলে, আমার মেয়ে, যাই বলেন আল্লাহ এইগুলোকে আমার চোখের চক্ষু শীতলকারী বানাই দাও, সুবহানাল্লাহ, আমার অন্তরের শান্তিকারী বানাইয়া দাও। আল্লাহ জাতির মধ্যে নেককার মানুষদেরকে তুমি আমাদের নেতা বানাই দাও, সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে? বাস, গড্ডা শান্তি দেবেন কে? আল্লাহ। আর বউরে লইয়া খালি বাইরে ঘুরতে যাইয়েন না। আজকে রাতে বউকে নিয়ে তাহাজ্জুদে দাঁড়াবেন, 2 রাকাত তাহাজ্জুদ হলেও পড়বেন, পরে বউকে বলবেন তুমি একটু দোয়া করো আমাদের বাচ্চাগুলো যেন মেধাবী হয়ে ওঠে, আমাদের বাচ্চাগুলো যেন কোরআনে হাফেজ হয়, আমাদের বাচ্চাগুলো যেন ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, ভালো রাজনীতিবিদ হয়, আমাদের বাচ্চা যেন মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হয়, সুবহানাল্লাহ বলেন। এভাবে বউকে দিয়ে মুনাজাত করাবেন, তাকওয়ার সিলেবাস ঘরে প্রয়োগ করুন, আর না হলে শান্তি আসবে না। আপনি আল্লাহর কথা না শুনলে বউ আপনার কথা শুনবে কেন? সুলাইমান পয়গাম্বরকে আল্লাহ তাআলা বললেন, সুলাইমান আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে হুদুদ তো তোমার কাছে আসবি না, তার আগেই তো ক্রস ফায়ার দিয়ে শেষ করিয়া লাইবে। কেমনে? তার কারণ হচ্ছে এই যে তুমি তো মৃত্যুদণ্ড ঘোষণাই করে দিছো, যারা যাইবে ধরতে তারা মনে করবে যেহেতু বাদশা নিজেই চাই একে হত্যা করতে, তো ওখানে নেওয়ার আগেই হত্যা করে নিয়ে আসে। নাউজুবিল্লাহ বলে। আরেকটা কারণ আছে সুলাইমান, তোমার সাথে না হুদুদের অনেক সম্পর্ক, তুমি হঠাৎ করে কিছু না জেনেই তাকে হত্যার সিদ্ধান্ত কেন নিলা? সে তো তোমার মন্ত্রী, সুবহানাল্লাহ বলেন। অতএব মহাব্বতের মানুষকে খুব তাড়াতাড়ি করি এমন শত্রুতা দেখানো এটা কোনো ভদ্রতা নয়। আল্লাহু আকবার বলবেন না? অতএব আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, কোন ব্যক্তির সাথে কোনো শত্রুতা করতে যাবেন না। শত্রুতা যদি একান্ত করতে হয় তাহলে মৃদু শত্রুতা করেন, কমপক্ষে শত্রুতার উপর রেখে আপনি দুনিয়ার থেকে বিদায় হইয়েন না। কথা মনে থাকবে? আপনি রাগ দিয়ে অনেক বলতে পারেন, দরকার নেই। একটা তিক্ত কথা বলতে পারেন, অত তিক্ততায় যাবেন না, একটু নরমাল তিক্ততায় যান। এটাই আপনার ধৈর্য। আপনাকে উত্তম পুরস্কার দেবেন কে? আল্লাহ। আল্লাহ। শেষ কথা, সুলাইমান পয়গম্বরকে আল্লাহ বললেন, সুলাইমান রে, হুদুদ তো ইমানদার পাখি, সুবহানাল্লাহ বলেন। হুদুদ পাখি কিন্তু সে কি? ইমানদার। তার ইমানটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আযীম। সে তার ইমানের স্বীকৃতি দিয়ে বলছে, ও সুলাইমান পয়গম্বর, আমি তো আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, এটা আমি বিশ্বাস করি। হুদুদ সাথে সাথে উড়ে আসছে। উড়ে আসার পরে সুলাইমান পয়গম্বরকে সে সালাম দিল, সালাম দিয়ে মাথার উপরে বসছে। মাথার উপরে বসার পর সুলাইমান পয়গম্বর দিয়ে ঠান্ডা হইয়া আল্লাহরে বলতেছে, রব্বানা লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ, আমি যদি রাগের মাথায় অথবা ভুলের মাথায় কোনো কথা সিদ্ধান্ত বলে ফেলি, এই জন্য তুমি আমারে ধইরো না। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার বাদশা ছোট্ট এক হুদুদের বিচার করতে যাই, বিচার ভুল হইতেছে, থামিয়ে গেছে। হুদুদ বানাইছে কে? আল্লাহ। মায়াকার। সুতরাং কোনো মানুষের বিরুদ্ধে
মামলা করা, মামলা দেওয়া, আপনি পুলিশ হন, থানার ওসি হন, তদন্তকারী কর্মকর্তা হন, কিংবা সরকারি দলের লোক হন আর বিরোধী দলের নেতা হন, যদি মামলা কারো বিরুদ্ধে যায় তার আগে চিন্তা করবেন মামলা ঠিক আছে নাকি গায়ের রাগে গোসায় কিংবা কাউকে ঠকানোর জন্য মামলা করছি। যদি উদ্দেশ্য হয় দুনিয়া এবং প্রতিহিংসা, তাহলে এই মামলা হয়তোবা উনি কিছু শাস্তি পেয়ে মাপ পাবে, আপনি আল্লাহর কাছে মাপ পাবেন না যতক্ষণ না এই শাস্তি ভোগকারী আপনাকে মাপ করে।